বাবু চট জলদি আয়, নাস্তা রেডি হয়ে গেছে, খেয়ে বল কেমন হলো। নমস্কার, আমি মানসী, মানসীর সংসারে সবাইকে ওয়েলকাম। আবারও নিয়ে চলে এলাম সুন্দর একটা মজাদার নাস্তা, যেটা 5 মিনিটে রেডি হয়ে যাবে। বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্যও কিন্তু এটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি। ভাবছো টিফিনে কী দেবে? স্কুলে তো যাবে সবাই কম বেশি করে, তো স্কুলে তাদের চট জলদি বানিয়ে দেবে কী টিফিন? তো এরকম সুন্দর করে গ্রেড করে কিন্তু বানিয়ে দিতেই পারো। যার বাড়িতে যেমন সবজি থাকবে তেমন দিয়ে করতে পারো। আমার কাছে ছিল ক্যাপসিকাম, গাজর, তোমরা কাঁচা মরিচ দিতে পারো বা গোলমরিচ দিতে পারো, অপশানাল। গাজর, ধনেপাতা, যার কাছে যা থাকবে। তোমরা যদি মনে করো আলুও গ্রেড করে দিতে পারো। আর পরিমাণ মতো ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, যে যেমন তোমরা লঙ্কা খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিতে পারো বা কাঁচা লঙ্কা দিতে পারো। সুন্দর করে মিক্স করলে আমাদের ব্যাটার রেডি হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু অবশ্যই করে তোমরা বাড়িতে ট্রাই করবে, ভীষণ টেস্টি। তোমরা যদি মনে করো আলুর তরকারি দিয়ে খাবে খেতে পারো, যদি মনে করো টমেটো সস দিয়ে খেতে চাও তাও খেতে পারো। তো এখানে আধা ঘন্টা একটু রেস্টে রাখি, তাহলে দেখবে এটা আরও সুন্দর হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো একটু কেউ ডিম দিতে চাও তো দিতে পারো। তো আমি এখানে নর্মাল বাটারটা তৈরি করেছি, তো আমি সেভাবেই তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও, কড়াইতে হালকা তেল গরম করে বসিয়ে দিলাম। খুব মোটা করবে না, খুব পাতলা করবে না, আর এগুলো কিন্তু মিডিয়াম আছে কিন্তু রেডি করতে হয়। তো দেখতেই পাচ্ছ আমার শেপটা খুব একটা ভালো হয় না, তাও মানচিত্রের মতো হলেও ঠিক আছে। তো আপনাদের আশা করি মানচিত্র হবে না, গোল গোল রুটির মতো হয়ে যাবে। যেহেতু আমার মানচিত্র মতো হতে চলেছিল, তাই আমি এটাকে একটু সুন্দর শেপ দিচ্ছি। তো যাই হোক, তো দেখো তোমাদের সাথে গল্প করতে 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 দেখো আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দেখো, তেল দিয়ে, যদি তোমরা মনে করো বাটার দিয়েও করতে পারো। আমি একটু সর্ষের তেল দিয়ে করলাম। দেখো পুরো রেডি। তোমাদের সাথে গল্প করছি, করতে করতে আমার পুরো রেডি হয়ে গেল। তোমরা সন্ধ্যাবেলা এরকম নাস্তা করতে পারো, বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারো। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে বলবে কেমন হলো। হ্যাঁ, আর একবারও কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা বাড়িতে যেটা তৈরি করেছেন সেটা খেতে কতটা টেস্টি আর হেলদি। তো অবশ্যই আমি এখানে টমেটো সস দিয়ে খাবো, আর তোমরা ওখানে কিন্তু আলুর তরকারিও দিয়ে খেতে পারো, পনির দিয়েও খেতে পারো। এখানে তোমার বেলা কি বলবো, সেঁকার কোনো ঝামেলা নেই, একদম সুন্দর করে রেডি হয়ে গেল। দেখো আমার সোনা মা খেতে শুরু করেছে। খুবই টেস্ট, খুবই টেস্ট। আমি তো বানাতে বানাতেই একটা খেয়ে ফেললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও আসবে, এরকম সুন্দর সুন্দর নাস্তা, আরও সুন্দর সুন্দর রেসিপি। তো চলো টাটা।